ओम ब्रह्म परब्रह्म कुलमालिक राधा स्वामी दयालेर श्री चरणे कोटि कोटि प्रणाम। वंदे लोकतिलकं सतत वार्ता विभूषणं अमरकृतत्शरणं प्रबुद्ध लोकजीवनं प्रणय प्रमुक्त जागतिपनं वंदे जीवन जीवनं सत्पुरुषम्। ओम ब्रह्म मार्ग प्रदर्शकं प्रेम भक्ति विनायकं शांति स्वस्ति विधायकं आचार्यं प्रवरं नमे। नमो यखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय परम दयाल श्री श्री ठाकुरेर आशीर्वाद पद्मे कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्य जगज्जननी श्री श्री बड़मार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्य देव परम पूज्य पाद श्री श्री बड़दार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्य देव परम पूज्य पाद श्री श्री दादार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परम पूजनीय बाबाई बाबूर श्रीपाद पद्मे कोटि कोटि प्रणाम जानाई। अबिन बाबू सह ठाकुर परिवार वर्गेर प्रति प्रत्येकेर चरणे कोटि कोटि प्रणाम जानाई। शुरू करछि आजेर तत्तालेख्य বিষয় আদর্শ। আজকের বিষয় আদর্শ। এই অধ্যায় থেকে শুরু করছি, দুটি পর্বে শোনাবো। আজ শুরু করছি প্রথম পর্ব। শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতিতে অনেক অসংখ্য বাণী দিয়েছেন। সেই বাণীগুলির সংগ্রহ করে সুর দিয়ে একটি গান পরিবেশন করছি। এই গানটি দিয়ে শুরু হবে আজের অধ্যায় আদর্শ থেকে। পৃষ্ঠহারা চলন চালন সতেকে প্রয়োজন, পদে পদে বিপাক হানে ভ্রান্তি জগন। পৃষ্ঠহারা চলন চালন সতেকে প্রয়োজন, পদে পদে বিপাখানে ভ্রান্তি অগণ গো। পদে পদে বিপাক হানে ভ্রান্তি অগণ। একটাই কিন্তু সোজা পথ জাহান্নামে যেতে, আদর্শেতে কৃতজ্ঞতা ভুল নাই কোয়েতে। একটাই কিন্তু সোজা পথ জাহান্নামে যেতে, আদর্শেতে কৃতজ্ঞতা ভুল নাই কোয়েতে। লাগছে বা তোর পরিস্থিতি হৃদয় উজাড়ে দাম, ইষ্টার্থে না হলে সার্থক সবই তোর হয়রান। লাগছে বা তোর পরিস্থিতি হৃদয় উজাড়ে দাম, ইষ্টার্থে না হলে সার্থক সবই তোর হয়রান। পৃষ্ঠহারা চলন চালন সতেকে প্রয়োজন, পদে পদে বিপাক হানে ভ্রান্তি জগন। আদর্শেরে বলি দিজে জৈন যাহার উপচে ধায়, সেই দিন তাহিনে করে হীনতে তায় বসায়। আদর্শেরে বলি দিজে দৈন যাহার উপচে ধায়,
সেই দীনতাহীনে করে হীনতেতে তাই বসায়, সেবা চর্যায় নিত্যরত পাপ পঙ্কিল উদার মন। মারে গুরু নিজ মরে যাদের থাকে রোগ এবং সেবা চর্যায় নিত্যরত পাপ পঙ্কিল উদার মন। মারে গুরু নিজ মরে যাদের থাকে রোগ কেমন। পৃষ্ঠহারা চলন চালন সৎকে প্রয়োজন, পদে পদে বিপাখানে ভ্রান্তি জগন। ইষ্ট স্বার্থবাদ দিয়ে তুই ব্যাপক স্বার্থ যেই না হলি, টুকরো মিতে ঢুকারিয়া ধরলো মরণ ওই না মলি। চর স্নায়ুর দক্ষ প্রভার সমাহারি সংবেদন, গুরুর সেবার বিনিময়ে হলেই হয় তার নিরসন। সেবা গুরুর সেবার বিনিময়ে হলেই হয় তার নিরসন। পৃষ্ঠহারা চলন চালন সৎকে প্রয়োজন, পদে পদে বিপাখানে ভ্রান্তি জগন। স্বার্থ বসে গুরুর ক্ষতি, শুদ্ধ মতি বুদ্ধি না, অকাল মরণে আগলে আসে ক্ষীণ মস্তিষ্ক জীবন গ্রাস। স্বার্থ বসে গুরুর ক্ষতি, শুদ্ধ মতি বুদ্ধি না, অকাল মরণ আগলে আসে ক্ষীণ মস্তিষ্ক জীবন গ্রাস। ইষ্ট নেশায় নয় কয়টুর পুরন প্রবণ ইষ্ট প্রাণ। আচার্য বা গুরু পদে হতে নারে অধিষ্ঠান। ইষ্ট নেশায় নয় কয়টুর পুরন প্রবণ ইষ্ট প্রাণ। আচার্য বা গুরু পদে হতে নারে অধিষ্ঠান। পৃষ্ঠহারা চলন চালন সৎকে প্রয়োজন, পদে পদে বিপাক হানে ভ্রান্তি জগন। শ্রী শ্রী ঠাকুরের অনন্ত অসীম বাণী সিন্ধু থেকে কিছু কথা কিছু বাণী নিয়ে আজের আলেখ্য আদর্শ অধ্যায়ের প্রথম পর্ব। প্রশ্ন হলো, আজকাল অনেকেই আদর্শ বলতে একটা ভাব বোঝেন, কিন্তু আদর্শ বলতে যে একটা জীবন্ত মানুষ তা বোঝে না। ঠাকুর আমার বললেন, আদর্শ কথার মানে একটা আয়না, যার ভিতর দিয়ে আমরা নিজেদের দেখতে পাই। দাদা বললেন, আমরা আদর্শ বলতে পুরুষোত্তম কথাটি ব্যবহার করি। ঠাকুর আমার বললেন, পুরুষোত্তম মানে সর্বশ্রেষ্ঠ পূরণকারী, আর মহাপুরুষ হলেন মহান পূরণকারী। কি বললেন? পুরুষোত্তম মানে সর্বশ্রেষ্ঠ পূরণকারী, আর মহাপুরুষ হলেন মহান পূরণকারী। প্রশ্ন করলেন, দাদা আমরা তো আদর্শ বলতে একটা নীতি বুঝি, তা কি করে
ভালোবাসবো? ঠাকুর আমার বললেন, আদর্শ মানে প্রধান ব্যক্তি, ধারণা নয়, আদর্শ পুরুষ। আদর্শ মানে যাকে দেখে আমি চলতে পারি। ওই যে কি হয়, ও কয়, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। অর্থাৎ তিনি বললেন, সবার গোড়াতে ওই বুদ্ধ, আর বাকি সবগুলি বুদ্ধের দানা বাঁধা। বুদ্ধকে বাদ দিলে সবই ফাঁকা, ঠাকুর আমার বললেন। তিনি আমার আদর্শ বিনায়কে একটি বাণী দিলেন, যাহার সেবা সাহচর্য ও অনুরক্তির সহিত মানুষ জীবন যশ ও বৃদ্ধিতে ক্রমোন্নতি করিয়া তোলে, যাহার প্রতি ঐকান্তিক অনুরক্তি ও ভক্তি অটুটভাবে নিবদ্ধ থাকায় পারিপার্শ্বিক ও জগৎ তাহাতে কোনো প্রকার বিক্ষেপ সৃষ্টি করিতে না পারায় ওই বিক্ষিপ্ত সংঘাতগুলি সম্বন্ধ ও বিন্যস্ত হইয়া সার্থকতা লাভ করিয়া ভাবে, জ্ঞানে ও বোধে সমৃদ্ধ হইয়া অমৃতকে আলিঙ্গন করে, তিনি আদর্শ, ইষ্ট বা গুরু। তাই ইষ্ট, আদর্শ বা গুরুতে ঐকান্তিক অনুরক্তি মানুষের জীবনে এত প্রয়োজনীয়। ধর্মকে অটুট করিয়া জীবনকে বহন করিতে হইলেই এই আদর্শ, ইষ্ট বা গুরুই হচ্ছে প্রধান প্রয়োজনীয়। তুমি তাহাতে তোমার অনুরক্তি, ভক্তি ও ভালোবাসাকে ন্যস্ত করিয়া তাহাকেই পরম স্বার্থ বিবেচনায় তাহারই অনুসরণ করো, কৃতার্থ হইবে। ঠাকুর আমার অনুশ্রুতিতে বললেন, পুরুষোত্তম যখন আসেন, সবার গুরু তিনি হন, তাতে নিষ্ঠা যতই দৃঢ়, তার তরে তিনি রং। পুরুষোত্তম যখন আসেন, সবার গুরু তিনি হন, তাতে নিষ্ঠা যতই দৃঢ়, তার তরে তিনি রং। পুরুষোত্তম যখন আসেন। অনুশ্রুতির কথা সুর করে শোনাচ্ছে, পুরুষোত্তম যখন আসেন, সৎ গুরুত্ব থাকেই তাতে, ভর দুনিয়ায় অপূরণা থাকেই তাহার বৈশিষ্ট্যতে। পুরুষোত্তমের সৃষ্ট নির্দেশ না পালিলে হয় দুঃখ অশেষ। গোবর্ধনধারী যিনি জগতে, সবার বর্ধন তার চলনেতে। পুরুষোত্তমের সৃষ্ট নির্দেশ না পালিলে হয় দুঃখ অশেষ। গোবর্ধনধারী যিনি জগতে, সবার বর্ধন তার চলনেতে। পুরুষোত্তম সবার নায়ক, অসৎ জাতারি অমোঘ সহায়ক। বৈশিষ্ট্য পালি অপূরয়মান, পুরুষোত্তম সতের আধান। পুরুষোত্তম যখন আসেন, সবার গুরু তিনি হন, তাতে নিষ্ঠা যতই দৃঢ়, তার তরে তিনি রং। পুরুষোত্তম যখন আসেন। একটি প্রশ্ন হলো, কিন্তু এরকম কোনো জীবন্ত আদর্শ এর কথা তো কিছু বলা নেই। কি বললেন? কিন্তু এরকম কোনো জীবন্ত আদর্শের কথা তো কিছু বলা নেই আমাদের শাস্ত্রে। ঠাকুর আমার বললেন, সে কি? এখনও তো শুনি ওই সীতারাম সীতারাম ধ্বনি। এখন তো আমরা কই মন্দিরে যাওয়া, এখনও তো আমরা কই মন্দিরে যাওয়া,
মন্দির মানে আমার আদর্শ যেখানে বাস করেন। সীতারামের পাথরের মূর্তি গড়েছি আমরা, আর সেখানে যেয়ে এখনও মাথা নত করে কই ভগবান ভগবান বলে। তিনি আমার বললেন, আদর্শ যে কয়, ও আদর্শ যে বয়, সে আদর্শকে যে বয় সে আদর্শেই থাকে। ঠাকুর আমার বললেন, আদর্শে যে বয় সে আদর্শেই থাকে। তিনি আরও বললেন, ঈশ্বরে যুক্ত হতে হলে তারে মূর্ত আশীর্বাদ, আদর্শ বা আচার্য বা সদ্গুরুতে যুক্ত হতে হয়। সেই যোগেই তোমায় শত উৎকর্ষে ঈশ্বরে যুক্ত করে তুলবে, আর তখনই তুমি প্রজ্ঞা অধুষ্ঠিত গীতার সুরে গেয়ে উঠবে, বাসুদেব সর্বমিতি স্বমাহাত্মা সুদুর্লভ। তিনি আমার বললেন, আদর্শ সঙ্গতির সহায়ক যে নয় সে সত্তা বিরোধী। তাই তিনি আমার বললেন, পুরুষোত্তম সবার গুরু, সবার ধাতা পূর্যমা, ধৃতি চরিজি সবারে, তিনি ভজন মূর্ত ভগবান। পুরুষোত্তম সবার গুরু, সবার ধাতা পূর্যমান, ধৃতি চরিজি সবারে, তিনি ভজন মূর্ত ভগবান। পুরুষোত্তম সবার গুরু, সৎগুরুই তো আচার্য গুরু, কৃতি তপে জানেন জেনে, কৃতি তপে সার্থকতার বিভূতি ওই কৃতি তিনি। অনুশ্রুতির কথা, সৎগুরুই তো আচার্য গুরু, কৃতি তপে জানেন জেনে, কৃতি তপে সার্থকতায় বিভূতি ওই কৃতি তিনি। ওরে পাগল এখনো শোন, এখনো ধর আচার্য গুরু, তারি ধরে যুক্ত হ তুই, উঠুক বেড়ে তপের তরু। ওরে পাগল এখনো শোন, এখনো ধর আচার্য গুরু, তারি ধরে যুক্ত হ তুই, উঠুক বেড়ে তপের তরু। তিনি মূর্ত অভিষিক্ত, তিনি মূর্ত অভিষিক্ত, জীবন জগৎ উদ্ধারণ, তার নির্দেশে সব সে ধেনে, যাতে আসে নয়ন। পুরুষোত্তম সবার গুরু, সব সত্তারে আপূরণে, পুরুষোত্তম তারে বলে, ব্যর্থ হলে তোমার জীবন সার্থকতায় ধরেন তুলে। সব সত্তারে আপূরণে, পুরুষোত্তম তারে বলে, ব্যর্থ হলে তোমার জীবন সার্থকতায় ধরেন তুলে। পুরুষোত্তমে রাজা প্রজা জীবন যশোর খেয়ে, জন্মগত গুরু আচার্য ঋত্বিক ধৈর্য সেই। ও পুরুষোত্তমে রাজা প্রজা জীবন যশোর খেয়ে, জন্মগত গুরু আচার্য ঋত্বিক ধৈর্য সেই। যাজক পূজক শিষ্য তিনে, যাজক পূজক শিষ্য তিনে, ধনী গরিব একই জন, হৃদয় জোড়া সৃষ্টি ছাড়া শত শতের বিস্রয়ন। পুরুষোত্তম সবার গুরু, সবার ধাতা পূর্যমান, ধৃতি চরিজি সবারে, তিনি ভজন মূর্ত ভগবান। পুরুষোত্তম সবার গুরু। আদর্শ বিনায়কে তিনি বললেন, বৈশিষ্ট্য পালিয়া পুরয়মান ব্যক্ত পুরুষোত্তমে ঈশ্বরের অভিবর্ম, ব্যাপ্তি ও বর্ধনার পরম উপায়ম। তিনি ছাড়া আর যিনি হন না কেন ঐশী গতির পুরশ্চায়ক কেহই নন। তিনি সত্য, তিনিই পথ, তিনিই গন্তব্য, তিনি পরম শ্রেয়, তিনি পরম প্রিয়, তিনি সত্তার আত্মিক অনুদীপনা, আশিস বিধায়ক তিনি।
তাতে নিয়োজিত অচ্যুত একক ভক্তি শ্রদ্ধা অন্বিত অনুচরণ প্রাণন বর্ধনী ব্যক্তি নন্দনার দীপালি পথ। পুরুষোত্তমের সার্থক পরমভূমি ঈশ্বর, আর ঈশ্বরের জীবন্ত অভিব্যক্তি প্রেরিত পুরুষোত্তম। ঠাকুর আমার বাণী দিয়ে বললেন, প্রশ্ন হলো যারা আদর্শ গ্রহণ করেননি, ঠাকুর আমার বললেন কেউ আদর্শ গ্রহণ করুক বা না করুক, ভালো মানুষ যে তার মহতের প্রতি শ্রদ্ধা সবাই কি কেউ, তিনি কি বললেন, কেউ আদর্শ গ্রহণ করুক বা না করুক, ভালো মানুষ যে তার মহতের প্রতি শ্রদ্ধা থাকবেই কি থাকবে, তার মহতের কথা থাকবেই কি থাকবে। একটা মানুষ যদি শ্রদ্ধাহীন হয়, সে যতই হোমড়া চুমড়া হোক, ধরে নিতে পারো তার ভিতরে গোলমাল আছেই। ঠাকুর আমার সত্যানুসরণে বললেন, সৎগুরু কাকে বলে? যার কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় বা সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে, যার কাব্য দর্শন ও বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শেই সার্থক হয়ে উঠেছে, তিনিই সদ্গুরু। ঠাকুর আমার সদ্গুরুর ব্যাখ্যায় বললেন, একটি প্রশ্ন হলো পুরুষোত্তমের সৃষ্টি কিভাবে? ঠাকুর আমার বললেন, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নর রূপে করেন ধৃতি বৃষ্টি, করেন ধৃতি বৃষ্টি। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, অনুশ্রুতির কথা, সহজ মানুষ নর রূপে করেন ধৃতি বৃষ্টি, করেন ধৃতি বৃষ্টি। পুরুষোত্তমের পরম লক্ষণ বৈশিষ্ট্য পালি সদাই সে, জীবন ধর্মের সহজ নেতা, নিয়ম না তার সকাশে। যুব পুরুষের আবির্ভাবে দেব শক্তি সিদ্ধ শক্তি, অতি দৈহিক সমাহারে তাতে পূরণ অভিব্যক্তি। যতেক তন্ত্র ব্রাহ্মী মন্ত্র, সার্থকতার লভে যন্ত্র। অতস কাজে সূর্যের রশ্মি, যেমন স্বভাব সংহতি। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নর রূপে করেন ধৃতি বৃষ্টি, করেন ধৃতি বৃষ্টি। পুরুষোত্তম দুনিয়ায় এলে সম্মতিশীল অনুচলন, ব্যবহারে যা ফোটে ওঠে সেইটি তো তার পরক্ষণ। পুরুষোত্তম দুনিয়ায় এলে সম্মতিশীল অনুচলন, ব্যবহারে যা ফোটে ওঠে সেইটি তো তার পরক্ষণ। পুরুষোত্তমের পূজা জানিস সত্তা তোদের অর্ঘ্য দিয়ে, সবার স্বার্থ নয়ে তার আরতি হয় দে জানিয়ে। পুরুষোত্তমের পূজা জানে সত্তা তোদের অর্ঘ্য দিয়ে, সবার স্বার্থ নয়ে তার আরতি হয় দে জানিয়ে। দোদুল নিষ্ঠা শ্লোথ প্রত্যয় আনুগত্য বিহীন কৃতে, আচার্য সান্নিধ্যে নয় কো শুভ করতে অভ্যাসীয় ধীতি। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নর রূপে করেন ধৃতি বৃষ্টি, করেন ধৃতি বৃষ্টি, করেন ধৃতি বৃষ্টি। এক দাদা প্রশ্ন করলেন, পুরুষোত্তমের আবির্ভাব কখন ঘটে?
ঠাকুর আমার তার উত্তরে বললেন, যুগের বিশেষ প্রয়োজনে তিনি স্বয়ং দুলোক থেকে ভূলোকে আবির্ভূত হন পুরুষোত্তম রূপে, আর সঙ্গে আনেন অবতার পুরুষ। তার বাণী তাঁর ইচ্ছাকে মানুষের বোধের পাল্লায় সহজ করে উপস্থাপিত করার জন্য। কি বললেন? যুগের বিশেষ প্রয়োজনে তিনি স্বয়ং দুলোক থেকে ভূলোকে আবির্ভূত হন পুরুষোত্তম রূপে, আর সঙ্গে আনেন অবতার পুরুষ। তার বাণী তাঁর ইচ্ছাকে মানুষের বোধের পাল্লায় সহজ করে উপস্থাপিত করার জন্য। তাহলে অবতার পুরুষ তিনি, যিনি পরম পিতার ইচ্ছায় প্রেরিত হন মানব কল্যাণে, বিশ্বজগতের মঙ্গল কামনায়। তিনি পরম পিতার ইচ্ছায় আসেন। ঠাকুর আমার বাণীতে বললেন, বিধায়ক যারা তারা বহুকাল পরে পরে আসেন, কিন্তু মাঝে মাঝে পাবক পুরুষ আসেন। বিধানের যে অংশ বা যা গণ জীবনে বিকৃত ধারণায় গ্লানিমণ্ডিত হয়ে ওঠে, সেই দিকেই বিশেষভাবে ঝোঁক দিয়ে থাকেন তারা। ওই পাবক পুরুষরা কিন্তু ওই বিধায়ক পুরুষোত্তমে অচ্যুত, অনন্য শ্রদ্ধ, অনুবর্তিতা সম্পন্ন স্বভাবতই হয়ে থাকেন। এবং তাদের প্রদত্ত বিধানের সাথে অসঙ্গতি কখনোই হয় না তাদের। পরবর্তী বিধায়কের আবির্ভাব যখন হয়, তার বিধান ওই পূর্বতনের বিধানের মধ্যে অসঙ্গতি থাকে না, বরং পূর্বতনের বিধান পরবর্তী দ্বারায় আপূরিতই হয়। পাবক পুরুষ বা বিধায়কের অভিব্যক্তি নিয়ে যদি কেউ আসেন, তাদের ধর্ম ও বাণী যদি প্রাচীন বিধান ও পূর্বতন বিধায়কের সত্তাপোষণে আপূরক না হয়ে অসঙ্গত হয়, তা ব্যতিক্রমী হয় তা সাধনেরই বহুরূপী আবির্ভাব মাত্র। তার অনুসরণ বা অনুবর্তন দুনিয়াকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। ঠাকুর আমার বললেন, বাণীতে পায় তিনি আরও বললেন, প্রেরিত বা অবতার মহাপুরুষদের ভিতর কোনো ভেদ নাই। তাঁরা প্রত্যেকেই পূর্বতনেই পুরোয়মান, দেশ কাল পাত্র ভেদে প্রয়োজন মাফিক বাণী বাহক সেই একেরই, শুধু মূর্তিভেদ মাত্র। তিনি আরও বললেন, পুরোয়মান প্রেরিত বা অবতার মহাপুরুষদের ভিতর ভেদ চক্ষু এনো না। একজনকে সমর্থন, অপরকে অবজ্ঞা করা মানে সবাইকে অবজ্ঞা করা। আর সাথে সাথে যারা প্রেরিত তাকেও ওই ভেদ বুদ্ধি হচ্ছে ম্লেচ্ছত্বের প্রথম পরিভাষা। তাই তিনি আমার বললেন, অনুশ্রুতিতে ভেদ করিস না পুরুষোত্তমে, কতই ভেদ করিস না পুরুষোত্তমে, মহাপুরুষে আনে সে না ভেদ, ভেদ বিধানে বিদ্ধ হয়ে ক্রমে ক্রমে বাড়বে কে। ভেদ করিস না পুরুষোত্তমে, মহাপুরুষে জানে সে না ভেদ, ভেদ বিধানে বিদ্ধ হয়ে ক্রমে ক্রমে বাড়বে খেদ। ভেদ করিস না পুরুষোত্তমে। পুরুষোত্তমের আবির্ভাবে সঞ্চারণার আবির্ভাব অন্য কারো থাকতে পারে, কেহ এমন থাকে না আর। পুরুষোত্তমের আবির্ভাবে সঞ্চারণার আবির্ভাব অন্য কারো থাকতে পারে, এমন কেহই থাকে না আর। প্রেরিত পুরুষ আর মহাজন সৎবর্ধনার স্বর্গদূত, বৈশিষ্ট্য পালি আপুরয়মান নন তাহারা নরের ভূত।
প্রেরিত পুরুষ আর মহাজন, সৎবর্ধনার স্বর্গদূত বৈশিষ্ট্য পালিয়া পুরয়মান। নম তাহারা নরের ভূত শতদৃপ্ত সদ্গুরু জিনে, সদ্গুরুর সাথে নাই কোছে। পূর্ব দীক্ষায় দক্ষ করে তিনি দেন সব তাহার ভেদায়। ভেদ করিস না পুরুষোত্তমে, মহাপুরুষে আনিস না ভেদ। ভেদ বিধানে বিদ্ধ হয়ে ক্রমে ক্রমে বাড়বে খেদ। ভেদ করিস না পুরুষোত্তমে। এক দাদা প্রশ্ন করলেন, জীবন্ত আদর্শের কথা সবাই ভালোভাবে বোঝেন তা মনে হয় না। গীতায় যে আছে ধর্মের গ্লানি হলেই তিনি আসেন, তাও লোকে শুধু আবৃত্তি করেই যায়। ঠাকুর আমার বললেন, তিনি আসুন আর নাই আসুন, আমার বাঁচতে হলেই চাই একজন সহজ মানুষ। সে বামনেই হোক, কায়েতেই হোক, ম্যাথরেই হোক আর ডমেই হোক, তিনি হওয়া চাই বৈশিষ্ট্যপালী আপুরমান। কি বললেন? তিনি আসুন আর নাই আসুন, আমার বাঁচতে হলেই চাই একজন সহজ মানুষ। সে বামুনেই হোক, কায়েতেই হোক, ম্যাথরেই হোক আর ডমেই হোক, আর তিনি হওয়া চাই বৈশিষ্ট্যপালী আপুরমান। সত্যানুসরণী ঠাকুর বললেন, যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে, তোমার স্বভাবও সেইভাবে গঠিত হবে আর তোমার দর্শনও তদ্রূপ হবে। ঠাকুর আমার বললেন, আদর্শ বিনায়কে পাই যারা বিগত প্রেরিত পুরুষোত্তমদের কারো প্রতি টেকনিবদ্ধ হয়ে বর্তমান বৈশিষ্ট্যপালী আপুরমান প্রেরিত পুরুষোত্তমকে উপেক্ষা করে চলে। কি বললেন? যারা বিগত প্রেরিত পুরুষোত্তমদের কারো প্রতি টেকনিবদ্ধ হয়ে বর্তমান বৈশিষ্ট্যপালী আপুরমান প্রেরিত পুরুষোত্তমকে উপেক্ষা করে চলে, বর্তমান যিনি তার ভিতরে তাদের অনুকরণকে অনুভব করতে পারে না, তারা বিগত যারা তাদের তো হারায় বর্তমান বৈশিষ্ট্যপালী আপুরমান প্রেরিত পুরুষোত্তম হতেও বঞ্চিত হয়। কারণ বিগতের প্রতি অনুরাগ মানুষের নিজ ধারণা প্রসূতই হয়ে থাকে। তার মানে হচ্ছে তারা নিজের মন গড়া বিগতের অনুসরণে নিজেকেই অনুসরণ করে চলে। আর যারা বর্তমান যিনি প্রবুদ্ধ হয়ে প্রকট প্রগতিতে অবতীর্ণ হয়েছেন, তার অনুধ্যায়ী অনুচর্যা নিরত হয়ে চলে, তারা তার ভিতর দিয়ে বিগত যারা তা দিগতে সার্থকতা লাভ করে, সার্থকতা লাভ করে আরও তরে উপনীত হয়ে ওঠে। ঠাকুর আমার আদর্শ বিনায়কে বললেন। তিনি বললেন বাণীতে, যারা প্রাচীনে সার্থক সঙ্গতি সম্পন্ন বৈশিষ্ট্যপালী আপুরমান যুগ পুরুষোত্তমকে অবজ্ঞা করে। কি বললেন? যারা প্রাচীনে সার্থক সঙ্গতি সম্পন্ন বৈশিষ্ট্যপালী আপুরমান যুগ পুরুষোত্তমকে অবজ্ঞা করে, বিগতের প্রতি মনকল্পিত অজ্ঞ উপাসনারত, তারা অজ্ঞতারই উপাসক, বিভ্রান্তির অগ্রদূত, ব্যর্থ বিবর্তন বর্বর ধর্মধ্বজি তারা। নিগুড় তমিশ্রা সৌধই তাদের উত্তর জীবনের অবস্থান। ঠাকুর আমার বললেন, সত্যানুসরণে তিনি বললেন, স্বার্থবুদ্ধি অনেক সময়ে আদর্শে দোষারোপ করে সন্দেহ এনে দেয়, অবিশ্বাস এনে দেয়। স্বার্থবুদ্ধি বশত আদর্শে দোষ দেখো না, সন্দেহ করো না, অবিশ্বাস করো না, করলে আত্মনয়ন হবে না। ঠাকুর আমার বললেন সত্যানুসরণে। দাদা প্রশ্ন করলেন, আমাদের ব্যবহারিক জীবনে কিভাবে চলা লাগবে? আমাদের ব্যবহারিক জীবনে কিভাবে চলা লাগবে? দাদা আমার প্রশ্ন করলেন। ঠাকুর বললেন, আদর্শ না হলে সঙ্গতি হয় না, সহযোগিতা হয় না,
আদর্শ শুধু একটা ভাব নয়, একটা মানুষ চাই। তিনি আবার বললেন, তিনি আবার বৈশিষ্ট্যপালী অপূর্যমান হওয়া চাই। তাকে বলে সৎগুরু, তাকে বলে সৎগুরু, বাঁচা বাড়ার সংকেত যিনি জানেন। এই বাণীটা আরেকবার বলতে ইচ্ছা হয়। আদর্শ না হলে সঙ্গতি হয় না, সহযোগিতা হয় না। আদর্শ শুধু একটা ভাব নয়, একটা মানুষ চাই। তিনি আবার বৈশিষ্ট্যপালী অপূর্যমান হওয়া চাই। তাকে বলে সৎগুরু, বাঁচা বাড়ার সংকেত যিনি জানেন। ঠাকুর আমার অনুশ্রুতিতে বললেন, আদর্শেতেই অটুট থেকে, আদর্শেতেই অটুট থেকে ধর্মকৃষ্টের অনুশীলন, ভাগ্য দেবের আহতি যে থাকলে নিখুঁত কৃতি চলন। আদর্শেতেই অটুট থেকে ধর্মকৃষ্টের অনুশীলন, ভাগ্য দেবের আহতি যে থাকলে নিখুঁত কৃতি চলন। শ্রেষ্ঠ যদি শ্রেষ্ঠ না হয় তোমার পরিবেশে, শ্রেষ্ঠত্ব তোরে রইবে কোথায়, চলবে কি আফসোসে। শ্রেষ্ঠ যদি শ্রেষ্ঠ না হয় তোমার পরিবেশে, শ্রেষ্ঠত্ব তোরে রইবে কোথায়, চলবে কি আফসোসে। লোক পালক শ্রেষ্ঠ যারা আদর্শে আপ্রাণ, তাদের ভালোই করবি যাহা তাহাই সত্য জান। আদর্শেতে অটুট থেকে ধর্মকৃষ্টির অনুশীলন, ভাগ্য দেবীর আহতি যে থাকলে নিখুঁত কৃতি চলন। ভাগ্য দেবীর আহুতি যে থাকলে নিখুঁত কৃতি চলন। সত্যানুসরণে পাই মুক্ত স্বার্থ হয়ে আদর্শে দোষ দেখলে তার অনুসরণ করো না, করলে আত্মোন্নয়ন হবে না। মুক্ত স্বার্থ হয়ে আদর্শের দোষ দেখলে তার অনুসরণ করো না, করলে আত্মোন্নয়ন হবে না। প্রশ্ন হলো, আমার মনে একটা প্রশ্ন জাগে, আদর্শকে বাদ দিয়ে শুধু ভাবধারা অনুযায়ী উন্নত চলনে চলা যাবে না কেন? ঠাকুর আমার বললেন, আদর্শ যদি থাকে আর তাতে ভাব মুগ্ধ সক্রিয় অনুরাগ যদি হয়, তবে তার ভিতর দিয়েই মানুষগুলির প্রবৃত্তির একটা সার্থক বিন্যাস হতে পারে। নচেত শুধু একটা হাওয়ার পর দাঁড়িয়ে এ জিনিস হয় না। ঠাকুর আমার আদর্শ বিনায়কে বললেন, পরবর্তীর ভিতর যদি পূর্ববর্তীকে দেখতে চাও নিষ্ঠা উন্নীত রাগদীপ্তি শ্রদ্ধার সহিত, পরবর্তীর সেবা ও সাহচর্যে আত্মনিবেশ করো, দম্ভ ও অভিমান শূন্য হয়ে। আর তার ভিতর পূর্ববর্তীকে সার্থক সঙ্গতি নিয়ে খুঁজতে তৎপর হও বিমল আনতি অন্তঃকরণে। যদি অদৃষ্ট তোমার সুপ্রসন্ন হয়, এই জীবন্ত মূর্তিতেই তাকে দেখতে পাবে। কিন্তু হামবড়ায় তৎপর দাম্ভিক আবেশ নিয়ে তাকে যদি দেখতে চাও ওই তাতে, তা কিন্তু হবে না। মনে রেখো, ভক্তিতেই ভগবান। দেখবে ব্যাপ্ত ব্যষ্টির জমাট মূর্তিতে তিনি ওই তোমার সম্মুখে, যিনি তাতে জলদিবাজি করলে চলবে না। তিনি দাবি দেওয়ার কেউই নন, জলদিবাজি করলে চলবে না। তিনি দাবি দেওয়ার কেউই নন। তাই এই পর্বের শেষ গানটি শোনাই। গুণমহিমার কীর্তন পূজায় তুষ্ট যেমন সর্বজন, ভজন সেবার রচনাতে পরম পুরুষেও তুষ্ট হন। গুণমহিমার কীর্তন পূজায় তুষ্ট যেমন সর্বজন,
ভজন সেবার অর্চনাতেও পরম পুরুষ তুষ্ট হন। ধারণ পালন উৎস ঈশ্বর থাকেন ব্যাপ্ত সবে হৃদয়ে, তারই প্রতীক সৎ গুরুতে সুদীপ্ত হসরণ নিয়ে। সব ধৃতির এই ধারণ প্রতীক যিনি ইষ্ট মূর্তিমান, নিষ্ঠা নিপুণ আনুগত্যের কৃতি পূজায় জাগিয়ে যান। সব ধৃতির ধারণ প্রতীক যিনি ইষ্ট মূর্তিমান, নিষ্ঠা নিপুণ আনুগত্যে কৃতি পূজায় জাগিয়ে যান। গুণ মহিমার কীর্তন পূজায় তুষ্ট যেমন সর্বজন, ধারণ সম্বেগ উৎস ঈশ্বর পুরুষ নিজেই তিনি। সাতত আচার তারি সেবা ব্রাহ্মীচর্যায় থাকেন জেনে। ধারণ পালন সম্বেগ উৎস পুরুষ নিজেই তিনি। সাতত আচার তারি সেবা ব্রাহ্মীচর্যায় থাকেন জেনে। পুরুষোত্তম কিংবা ইষ্টজনের থাকলে বংশে সৃষ্ট কেউ, তিনি কিন্তু শত নিয়ন্তা জীবন জাগের ধৃতি ঢেউ। পুরুষোত্তম কিংবা ইষ্টজনের থাকলে বংশে সৃষ্ট কেউ, শ্রেষ্ঠ কেউ, তিনি কিন্তু শত নিয়ন্তা জীবন জাগের ধৃতি ঢেউ। ব্যক্তিত্বেই কিন্তু আদর্শ থাকে, আদর্শে ব্যক্তিত্ব হয় কখন? আদর্শের এই অনুসাধনায় আদর্শ ব্যক্তিত্ব হয় তখন। গুণ মহিমার কীর্তন পূজায় তুষ্ট যেমন সর্বজন, ভজন সেবার অর্চনা তো পরম পুরুষ তুষ্ট হন। ভজন সেবার অর্চনাতেও পরম পুরুষ তুষ্ট হন। আদর্শ অধ্যায়ের প্রথম পর্বটি এই পর্যন্তই। এই পর্যায়ের আলোচনা করতে গিয়ে যে ত্রুটি বিচ্যুতি হলো সকলে ক্ষমা করবেন। ঠাকুরের অতি সুন্দর বাণী, অল্প কথাতে তিনি বিরাট জিনিস প্রকাশ করেছেন। সেই কথা বলতে গিয়ে অনেক সময় আড়ষ্টতা এসে যায়, ক্ষমা করবেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি, সাহস দাও গো দয়াল, তুমি শক্তি দাও আর স্বস্তি দাও। হৃদয় আমার উথলে উঠুক তোমার দিকে, হোক উধাও। বড় হতে চাইনি দয়ায়, বড়তে উছল করতে চাই। তোমার দয়ায় দীপ্ত হয়ে তৃপ্ত হোক সব দেখতে চাই। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय परम दयाल श्री ठाकुर অনুকূল চন্দ্র जी के जय गुरु जय गुरु जय गुरु जय गुरु, सबाई के जय गुरु।